কঠিনভাবে ধোলাই খেলো ওবায়দুল কাদের। আপনারা ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন যে জনগণ তাকে কিভাবে পিটিয়েছে। আল্লাহ তাআলা তিনি নিজেই বলেছেন যে আমি মানুষকে ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ তাআলা জালিমদেরকে ছাড় দেন, সময় দেন। আল্লাহ তাআলা কিন্তু জালিমদেরকে কখনো ছেড়ে দেন না। এটা তার বাস্তব প্রমাণ, বাস্তব উদাহরণ। এটা তার 100% প্রমাণ আল্লাহ তাআলা দিয়েছেন যে জালিমদেরকে আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। এদেরকে আজ হোক কাল হোক এদেরকে আমি আল্লাহ ছাড়ব না। যারা মানুষের উপরে যারা জুলুম করে, নির্যাতন করে, এরা জবান দিয়ে এরা আগাতে চায় কিন্তু এদের পিছনে আসলে কিছুই নাই, কোনো শক্তি নাই, তাকত নাই, কিছুই নাই। এরকম এই কাউয়া কাদের, ওবায়দুল কাদের জনগণকে অনেক জ্বালিয়েছে, আলেমদের নামে অনেক মিথ্যা বানোয়াট কথা বলেছে, আলেমদের সাথে অনেক প্রতারণা করেছে, অনেক ছলনা করেছে। যে আলেমগুলো সত্যের পক্ষে কথা বলতো, দিনের পক্ষে কথা বলতো, কোরআনের পক্ষে কথা বলতো, সে সবাইকে নাম দিত রাজাকার, সবাইকে নাম দিত জঙ্গি। এরকম করে মানুষদেরকে রাজাকার নাম দিয়ে, জঙ্গি নাম দিয়ে অনেক অসংখ্য অগণিত মানুষকে হাজতে ঢুকিয়েছে, জেলখানায় ঢুকিয়েছে। আল্লাহ তাআলা তিনি পবিত্র কোরআন, পবিত্র কালামুল্লাহ শরীফে তিনি বলেছেন সূরা তাহার 124 নম্বর আয়াতে রব্বুল আলামিন আয়াতের মধ্যে ঘোষণা দেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা তাহার 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফেরায় নাই, আমাকে যে ব্যক্তি স্মরণ করে না, আমার নিয়ামতগুলো থেকে যে ব্যক্তি মুখ ফেরায় নাই, আমার রিজিকগুলো থেকে যে ব্যক্তি মুখ ফেরায় নাই, যে ব্যক্তি আমার হক কথাগুলোর থেকে মুখ ফেরায় নাই, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফেরায় নাই, যে ব্যক্তি দ্বীন ইসলাম থেকে মুখ ফেরায় নাই, যে ব্যক্তি আলিম ওলামাদের থেকে মুখ ফেরায় নাই, যে ব্যক্তি সত্য থেকে মুখ ফেরায় নাই, আল্লাহ বললেন দঙ্কা মাঈশাতান দঙ্কা, আমি আল্লাহ দুনিয়ার জীবনটা তার জন্য ছোট করে দেই। যারা জালিমেরা জুলুম করতে করতে এদের জুলুমের পরিণতি যখন ভয়াবহ আকার ধারণ করে, রব্বুল আলামিন এই জালিমদের জুলুমগুলোকে ভেঙে খান খান করে দেন। খান খান করে দেওয়ার পরে আল্লাহ তাআলা বললেন আমি দুনিয়ার জীবনের সব উপকরণগুলোকে তাদের জন্য অনেক সংকীর্ণ করে দিই। আল্লাহু আকবার। এই কাউয়া কাদের, ওবায়দুল কাদের, সে যখন বুঝতে পেরেছে আমার জুলুমের সব সীমা অতিক্রম করেছে, অন্যায়ের সব সীমা পাড়ি দিয়েছে, আর কোনো সীমা নাই, আর কোনো পথ নাই, সে তখন 5 আগস্টের আগে 2 অথবা 3 আগস্টে সে অনেক রাতের বেলায় অনেক বড় একটা লেকচার দিল, অনেক বড় একটা জাতির উদ্দেশ্যে একটা খারাপ একটা ঘোষণা দিল। ঘোষণা দেওয়ার পর সে ভারতে পালালো। ভারতে পালিয়ে গেল, সেখানে গিয়ে বেশি দিন থাকতে পারলো না। এরপরে সে সিঙ্গাপুরে গেছে। সিঙ্গাপুরের এয়ারপোর্টে যখন নামছে, প্রবাসী তাওহিদি মুসলমান যারা ইমানদার, এরাই কাউয়া ওবায়দুল কাদের এই জালিমে ধরে এয়ারপোর্টের মধ্যে তারে গণপিটুনি শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। কঠিনভাবে তার ধোলাই শুরু করে দিয়েছে। মোবাইলে যখন দেখলাম, হৃদয়ের মধ্যে কত আনন্দ উচ্ছ্বাসিত লাগতেছিল যে এরকম একজন জালিমকে সে পৃথিবীর বাংলাদেশ ছেড়ে ভারতে গেল, ভারত থেকে সে সিঙ্গাপুরে গেল, সেখানে গিয়েও সে বাঁচতে পারলো না। এজন্য তো আল্লাহ বলেন যে আমি জালিমদেরকে ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। এরা যেখানেই যাক না কেন, এরা পৃথিবীর বাইরে কিন্তু যেতে পারবে না। আপনি আমি পৃথিবীর যে কোনো দেশে যাই না কেন, পৃথিবীর বাইরে কোথাও কিন্তু আপনার আমার যাওয়ার কোনো সাধ্য নাই। কারণ পৃথিবীটাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, এর বাইরে কিন্তু আর কোনো জগৎ নাই, এর বাইরে কিন্তু আর কোনো মানুষ কিন্তু যেতে পারে না।
ও কালাকাউয়া ওবায়দুল কাদের, তুমি মনে করেছো বাংলাদেশ থেকে আমি চলে গেলাম, ভারতে গেলাম, সেখানে বাঁচতে পারবো না? সেখানেও আল্লাহ তাআলা তোমার হায়াত কম রেখে দিয়েছে। এরপরে সে গেল সিঙ্গাপুরে, সেখানে গিয়েও বাঁচতে পারলো না। আল্লাহ বললেন মাঈশাতাং দঙ্কা, দুনিয়ার জীবনের সব উপকরণ তাদের জন্য আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। তো যারা জালিম যারা হয়, যারা মানুষের উপর যারা জুলুম করে, আল্লাহ তাআলা তাদের জন্য সব উপকরণগুলোকে সংকীর্ণ করে দেয়, পৃথিবীটাকে তাদের কাছে অনেক ছোট বানিয়ে দেয়। যারা অপরাধী, এরা হাত যতই অপরাধ করুক না কেন, এদের অপরাধের হাত যত বড়ই হোক না কেন, কিন্তু এদের পাপগুলো যখন ফুটে যায়, বিস্ফোরিত যখন হয়ে যায়, তখন তাদের কাছে পৃথিবীটা অনেক ছোট মনে হয়। ভারত এত বড় একটা দেশ, 29টা প্রদেশ নিয়ে যে ভারত, সেখানে গিয়েও থাকতে পারলো না, সিঙ্গাপুরে চলে গেল। সিঙ্গাপুরে গিয়ে কী হলো, সেখানেও বাংলাদেশের তাওহিদি জনতা তাকে ধরলো এবং গণধোলাই দিল। এর দ্বারা আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আপনি আমি যত বড় বড়ই ডায়লগ দেই না কেন, যত বড় বড় স্লোগান দেই না কেন, কিন্তু আপনার আমার কথাগুলো, আপনার আমার কাজগুলো যদি সত্যের পক্ষে যদি না হয়, দিনের পক্ষে যদি না হয়, ইসলামের পক্ষে যদি না হয়, তাহলে আজ হোক কাল হোক আপনাকে এর পরিণতি অবশ্যই অবশ্যই ভোগ করতে হবে। এই কাউয়া কাদের অনেক লেকচার দিয়েছে, অনেক বক্তব্য দিয়েছে, অনেক নিরহ মানুষের নামে মামলা দিয়েছে, অনেক নিরহ মানুষকে হাজতে ঢুকিয়েছে, অনেক মানুষকে রাজাকার বানিয়েছে, কত মানুষকে হেনস্থা, হেরেস, নির্যাতন, নিপীড়ন করেছে। আল্লাহ তাআলা বললেন দাঁড়া, তোরে ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেই নাই। এমন অবস্থা তার করলো আল্লাহ তাআলা, চরম অপমানিত, চরম লজ্জিত। এই জাতির এই মাতৃভূমিতে থাকতে পারলো না, এই দেশে থাকতে পারলো না, এ দেশের মানুষ তাদেরকে ক্ষমা করলো না, তারা বিদেশে পালিয়ে গেল। কিন্তু বিদেশে পালিয়ে যাবে কোথায়? সব দেশে, আমার সোনালী দেশের, আমার সোনার দেশের তাওহিদি জনতা, মুসলিম তাওহিদি জনতা প্রতিটা দেশেই তারা প্রবাসী হয়ে আছে, সেখানে গেছে, তাকে তারা ছাড়ে নাই। ভাইগণ, বন্ধুগণ আমার, এজন্য জুলুমের হাত অনেক লম্বা নয়, জুলুমের হাত অতি সংকীর্ণ, অতি ছোট, কিন্তু সত্যের হাত, দিনের হাত অনেক বড়। এটা আল্লাহ তাআলা পর্যন্ত এই দিনকে, এই সত্যকে কেউ কখনো মারতে পারে নাই, কেউ কখনো নিভাই দিতে পারে নাই, কেউ কখনো অস্তমিত করে দিতে পারে নাই। এটা সত্য, সত্যের পক্ষে আল্লাহ তাআলা আছেন, তিনি সত্যকে ভালোবাসেন, তিনি সত্যের পক্ষে যারা থাকে তাদেরকে সবসময় বিজয় দিয়ে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আমরা সত্যের পক্ষে থাকব, দিনের পক্ষে থাকব। যদিও আমাদের জীবনটা চলে যাবে, তবুও আমরা দিনের পক্ষে থাকব, সত্যের পক্ষে থাকব। যদিও আমাদের উপর জুলুম নির্যাতন আসে, তারপর আমরা সহ্য করব, কারণ এরপরেই আল্লাহ তাআলা আমাদের জন্য, সত্যের জন্য সফলতা, বিজয় রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমাদের সবাইকে সত্যের পক্ষে থাকার তৌফিক যেন দান করে, বলি আমিন।